ছেলেটা হাঁটু গেড়ে বসে আছে মেয়ের সামনে। মেয়েটা বসে আছে টকটকে লাল একটা শাড়ি পরে, হালকা বাতাসে তার চুল উঠছে। মেয়েটার চোখে মুখে আনন্দ আর অপেক্ষা। ছেলেটা এবার ধীরে ধীরে তার পকেট থেকে একটা লাল রঙের বক্স বের করছে। মেয়েটা খুশি ছেলেটা তাকে আজকে প্রপোজ করবে। এই কষ্টের দিনে ছেলেটা অনেক কষ্ট করে কামাই রোজগার করে। মাইনে পায় সবে মাত্র 22,000 টাকা। এই টাকা বেতন পাবার পরেও ছেলেটা তার জন্য কিছু টাকা বাঁচিয়ে রেখেছে। তাকে আজকে খুশি করতে ছেলেটার এত আয়োজন। ভাবতে ভাবতে মেয়েটা কান্না করে দেবার উপক্রম। তবু মুখে হাসি ধরে রেখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা হাতে থাকা লাল বক্সটা মেয়ের চোখের সামনে ধরে রাখে। মেয়েটা তার দুহাত মুখের মধ্যে চেপে ধরে নিজের উত্তেজনাকে দমন করে রাখে। ছেলেটা মেয়েটাকে আস্তে আস্তে বলে, তোমার জন্য আসলে আমি জীবনে খুব বেশি কিছু কখনো করতে পারিনি। তুমি আমাকে সব সময় ভালোবাসা দিয়েছো, আগলে রেখেছো মায়ের বাঁধনে। আমার জ্বর হলে তুমি আমার মায়ের মতো অস্থির হয়ে গেছো, ঠিক যেন চন্দ্রবিন্দুর সেই গানের মতো। তুমি মায়ের মতো ভালো। আমার কপালের হাত রেখেছো, জলপট্টি দিয়েছো, আমার মাথায় পানি দিয়েছো, আমার ঔষধপাতির খোঁজ খবর রেখেছ, কিন্তু আমি তোমার জন্য কখনো কিছু করতে পারিনি। ছেলেটাকে থামিয়ে দেয় মেয়েটা। তারপর মুখ থেকে হাত সরিয়ে ছেলেটার চোখে চোখ রেখে বলে, এসব কি বলছো তুমি? এই শহরে তো আমার নিজের খেয়াল রাখার মতো কেউ ছিল না। তুমিই ছিলে যে আমার সব সময় দেখে শুনে রাখতে। আমার ঘুম হলো কিনা, আমি খাইছি কিনা, এসব বলে বলে তুমি আমাকে নিজের করে রাখতে। আমার সকল অস্থিরতাকে তো আমি তোমার কাছে সঁপে দিয়েছিলাম প্রিয়তম। আর তুমি এসব কি বলছো? এই যে তুমি নিজের জন্য খরচ না করে আমার জন্য এত দামি একটা গিফট নিয়ে এসেছো, এটা যে আমার জন্য কতটা আনন্দের তা যদি তুমি বুঝতে পারতে, তাহলে আজকে এসব কথা তুমি বলতে না। ছেলেটা এক হাতে লাল বক্সটা ধরে রাখে, অন্য হাতে একটা আঙুল দিয়ে মেয়েটার ঠোঁটে আলতো স্পর্শ করে বলে, তোমার জন্যই তো আমার জীবন, তোমার জন্যই তো আমার যা কিছু আছে তার সব। শুধু তুমি আছো বলেই তো আজও আমি আছি। বাজারে যখন সবকিছুর দাম আকাশচুম্বে, তখনও আমি তোমার জন্য নিয়ে এসেছি বর্তমান বাজারের সবচেয়ে দামি এক জিনিস। আজকে এটা দিয়ে আমি তোমাকে প্রপোজ করব। মেয়েটার চেহারায় অন্যরকম এক লজ্জা ফুটে ওঠে। ছেলেটা ব্যাপারটা খেয়াল করে বলে, সুন্দরী মেয়েরা লজ্জা পেলে সুন্দর লাগে জানতাম, কিন্তু এমন সুন্দর লাগে জানতাম না। ছোটবেলা লজ্জাবতী ফুলের গায়ে হালকা করে ছুঁয়ে দিলে পাতা সহ ফুলগুলো যেভাবে নিজেকে গুটিয়ে নিত, তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও ঠিক সেভাবেই গুটিয়ে যাচ্ছ। মানুষ যখন লজ্জা পায় তখন তাকে সেই লজ্জার কথা স্মরণ করিয়ে দিলে মানুষ আরো বেশি লজ্জা পায়। মেয়েটাও পাচ্ছে। নিজেকে সামলে নিয়ে মেয়েটা ছেলের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল বলো এত দামি জিনিস নিয়ে আসার? তুমি যদি গাছের পাতা দিয়ে একটা আংটি বানিয়ে দিতে আমাকে, আমি তো তাতেই খুশি হতাম। ছেলেটা আর কথা বাড়ায় না। মেয়েটার সামনে ধরে রাখা লাল রঙের আংটিটার কৌটাটা সে আস্তে খোলে। মেয়েটাও আগের মতো মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। তার চোখে মুখে উত্তেজনার রং মিলেমিশে রংধনুর 7 রঙকেও ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু যখনই বাক্সটা পুরোটা খুললো, মুহূর্তে মেয়েটার মুখ থেকে লজ্জা আর উত্তেজনার সব রং উড়ে গিয়ে প্রচন্ড রাগে জ্বলতে থাকা এক রক্তিম রং ধারণ করলো। মেয়েটা চিৎকার দিয়ে বলল, তুমি এটা কি করলে? সব সময় আমার সাথে ফাজলামি করো, আজকে তুমি এতগুলো মানুষের সামনে আমাকে বোকা বানালে। মেয়েটার চিৎকার আশেপাশে যারা এতক্ষণ ব্যাপারটা খেয়াল করছিল না, তারাও একবার তাকালো। তাকিয়ে সবাই হাসিতে গড়াগড়ি। মেয়েটা নিজেকে খুব অপমানিত বোধ করে এক হাত দিয়ে ঠাস করে সেই বক্সটার মধ্যে একটা থাপ্পড় দিল। সাথে সাথে ঠুস করে একটা শব্দ হলো। ডিমটা ফেটে গেছে। আংটি রাখার বক্সে করে ছেলেটা যে ডিম নিয়ে এসেছিল মেয়েটাকে প্রপোজ করবে বলে, সেই ডিমটা মাটিতে পড়ে আছে। সেই ডিমকে নিজের পায়ে মারিয়ে দিয়ে মেয়েটা চলে যাচ্ছে। ছেলেটা তার পিছন দৌড়াচ্ছে। সবাই তাকিয়ে দেখছে তাদের এই দৃশ্য। ছেলেটার মনে এখন নানা প্রশ্ন। এতগুলো ডিম কিনলাম, ডিম রাখার জন্য ফ্রিজ কিনলাম, এখন যদি এই মেয়েটাই না থাকে, তাহলে এই ডিম তো নিজেই নিজের ইয়েতে দিয়ে বসে থাকতে হবে।